আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমাদের জামাত ইসলামের বাইদের উদ্দেশ্যে বলতেছি। আমাদের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান, উনি ভোটের সময় ওনার এমপিরা জায়গায় জায়গায় জান্নাতের টিকিট দিছে। তো জান্নাতের টিকিট দিছে ভালো কথা, শুধু বেশিরভাগই মহিলাদেরকে দিছে জান্নাতের টিকিট। যার যার এলাকার যে এমপি আছে আপনার এমপিদেরকে দিছে। এমপিরা সব টিকিটগুলি ভালো ভালো মহিলাদেরকে দিছে। এখন এই টিকিটগুলি আবার যেন করার জন্য প্রতি রাত্রে যে ওই মহিলাদের বাসায় যায়। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে দিছে মেয়েদের মাদেরকে জান্নাতের টিকিটগুলি। এখন মেয়েদের মার কাছে যায়, মারা মেয়েদেরকে হস্তান্তর করে আপনাদের কাছে জান্নাতের টিকিটটা পুরো করে দেওয়ার জন্য। তা আপনারা এই কাজটাই করেন। তা আসলে সংসদে যে হুলস্থুল করেন, এটা করা সেটা করা এটা করা, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ সবাই তো দেখে। কিন্তু আপনাকে যদি প্রধানমন্ত্রী বানায়, আপনি তো এত কিছু সহ্য করতে পারবেন না, মাথা ঘুরে পড়ে যাবেন। পরে যে জান্নাতের টিকিটও সই করতে পারবেন না। আপনাকে বাংলাদেশের রাষ্ট্রপতি বানানো উচিত, যেহেতু এখন বাংলাদেশের রাষ্ট্রপতির শূন্য পদে আছে। এই সুযোগে আপনার রাষ্ট্রপতির দায়িত্বটা নেন, ওখানে বসে বসে জান্নাতের টিকিটগুলি সই করবেন। হ্যাঁ, আমি লজ্জায় পাঞ্জাবি গায়ে দিনে পাঞ্জাবিটা খুলে টুপি মাথার দিয়ে আপনার সাথে কথা বলতেছি, আপনার জন্য সুপারিশ করতেছি। তারেক জিয়া, প্রধানমন্ত্রী তারেক জিয়াকে অনুরোধ করব, আপনাকে যেন প্রেসিডেন্টের বর্তমান রাষ্ট্রপতির দায়িত্বটা দিলে আপনি শুধু বসে বসে যাদেরকে ফাঁসি দিবেন তাদেরকে সই করে দিবেন, আর যাদেরকে জান্নাতের টিকিট দিবেন এগুলো সই করে দিবেন। আর আপনার এমপিদেরকে সবাইকে বলবেন যাদেরকে জান্নাতের টিকিট দিবেন তাদের বাসায় প্রতি রাত্রে ভিজিট করার জন্য। হ্যাঁ, নাহলে আপনি ইসলামটা কীভাবে কায়েম করবেন? যদি ইসলামী শাসন চালান, হ্যাঁ, এভাবে যদি দেশে ইসলামের নামে যদি এই টিকিটগুলি রেনুকর না করে, তাহলে আপনি ইসলামী কায়েম কীভাবে করবেন? হ্যাঁ, তো আশা করি টিকিটগুলি এখন যা দিছেন এবার বন্ধ করে দেন। বন্ধ না করে দিলে এই দেশের মান-ইজ্জত নিয়ে থাকতে পারবেন না। কীভাবে মান-ইজ্জত নিয়ে থাকবেন সেই ব্যবস্থাটা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।